ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা। তেহট্টের ইসলামপুরে কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কে দুর্ঘটনা। প্রাণ গেল করিমপুরের এক ব্যক্তির, গুরুতর আহত 4 জন। মৃতের নাম সুজিত কুমার বিশ্বাস। ঠাকুর দেখতে গিয়েই মৃত্যু হলো তাদের। করিমপুরের রাজ্য সড়কে দুর্ঘটনায় প্রাণ গেল একজনের, আহত হয়েছেন 4 জন। ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা তেহট্টের ইসলামপুরের কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কে। ঠাকুর দেখে বাড়ি ফেরার সময় আহত হয়েছেন 4 জন, তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। ঠাকুর দেখে বাড়ি ফেরার পথেই মর্মান্তিক দুর্ঘটনার শিকার। তেহট্টের ইসলামপুরে কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কে দুর্ঘটনা। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তু সাহা। সন্তু, ঠাকুর দেখে বাড়ি ফেরার পথেই দুর্ঘটনা, ইতিমধ্যেই একজনের মৃত্যুর খবর সামনে আসছে। আহত যারা রয়েছেন তাদের এখন কি অবস্থা? একেবারে অনুমানী, দেখো, নদিয়ার করিমপুরের বাসিন্দা সুজিত কুমার বিশ্বাস, তিনি তার পরিবার এবং প্রতিবেশীদের নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছেন তার নিজের গাড়িতে চেপে। গতকাল কলকাতা এবং কল্যাণীর বিভিন্ন পুজো মণ্ডপে তারা ঠাকুর দেখে বাড়ি ফিরছিলেন। ঠিক আজ ভোর নাগাদ তারা যখন বাড়ি ফিরছেন, ঠিক কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়ক ধরে করিমপুরে যাওয়ার সময় ইসলামপুরের কাছে কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়ক, সেখানে কিন্তু একটি গাছের সঙ্গে দ্রুত গতিতে ধাক্কা মারে। ঘটনাস্থলে আহত হয় ওই সুজিত কুমার বিশ্বাস সহ তার গাড়িতে থাকা আরো 4 জন। তারা সকলেই তাদেরকে উদ্ধার করে কৃষ্ণনগর করিমপুর তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কিন্তু চিকিৎসক এই সুজিত কুমার বিশ্বাসকে মৃত বলে ঘোষণা করেন। তার পাশাপাশি বাকি যে তার পরিবারের সদস্য, তার স্ত্রী সহ তার পরিবারের অন্যান্য সদস্য এবং প্রতিবেশীরা, তাদের অবস্থা গুরুতর হয়। তাদের কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। যেটা পুলিশ এবং পরিবার সূত্রে আমরা জানতে পারছি, এই সারা রাত ধরে প্রতিমা ঠাকুর দেখার কারণে কিন্তু তারা ক্লান্ত ছিল এবং গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়েন এই যে সুজিত কুমার বিশ্বাস। ঠিক সেই কারণেই কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে। সজোরে এই গাছে ধাক্কা মেরেছে। এই ঘুমিয়ে পড়ার কারণে কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে। একেবারে এই যে মর্মান্তিক দুর্ঘটনা, সেই দুর্ঘটনা রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে গোটা করিমপুর জুড়ে। অরণ্যদি, ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সন্তু সাহা।